তো আমার আমার বাবা হচ্ছে মিথ্যা সাক্ষী দিতে বলেছিল তাকে। সেই সাক্ষী না দেওয়ার কারণে তার 3.5 বছরের সাজা হয়েছিল। আমার বাবা 3.5 বছরের জেল হওয়ার পরে তার যখন সাজা শেষ প্রায় তার 20 দিন আগে মারা গেছে অসুস্থ হয়ে। তার চিকিৎসা করা হয়েছিল, বাট আমরা দরখাস্ত দিয়েছিলাম তাকে পার্সোনালি চিকিৎসা করার জন্য, কিন্তু তারা আমাদের সুযোগটা দেন নাই। তারপর হচ্ছে সে মারা যায়। তখন যেদিন মারা যায় তার হচ্ছে 2 দিন পরে আমার আব্বুর সাজা শেষ ছিল। শুধু আমার আব্বু না, এই একই সেম কেসে অনেকগুলো আঙ্কেল মারা যায়। আমার বাবা হচ্ছে সাতক্ষীরাতে থাকতো 41 রাইফেলস ব্যাটালিয়নে। ওখানে থেকে আমাদের রেফার করে দেওয়া হয়েছিল গোপালগঞ্জে, যেহেতু আমাদের দেশের বাড়ি গোপালগঞ্জ জেলে রেফার করে দেওয়া হয়েছিল। ওখানে আমার বাবা সুস্থ ছিল, একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত সুস্থ ছিল, কিন্তু লাস্টের দিকে এসে সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো এই আর কি। আর এখানে আমি এই দাবিতে আসছি যে সুস্থ দাবি হোক এখানে, যে অন্যায়ভাবে যাদেরকে আটকে রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, তাদের প্রাপ্য সম্মানটা তাদের দেওয়া হোক। এটা হচ্ছে অনেক অসম্মানের একটা জিনিস যে বাবা সারা জীবন সরকারি চাকরি করে আসছে, কিন্তু এখন আমার বাবা কি করতো, বিডিআরে চাকরি করতো, এটা বলতেও আমাদের লজ্জা লাগে। এই লজ্জাটা যেন আমাদের মধ্যে না থাকে, এটাই আমাদের চাওয়া। আপনার কত বছর বয়সে আপনার বাবা জেলে গিয়েছে, আর আপনার পরিবারের অবস্থা এখন কেমন? আমার বয়স যখন 14 বছর তখন আমার বাবা জেলে গিয়েছে। আর আমি হচ্ছে আমার বাবার বড় সন্তান। আমরা 3 বোন 1 ভাই। আমার ভাইটা যখন 6 বছর তখন আমার বাবা মারা যায়। আমার ভাই তো আমার বাবাকে চিনেই না, বাবার কোনো কিছু সে ফিল করতেও পারে না। কিন্তু আমি তো আসলে এই দিনটার জন্য আশায় ছিলাম, যেহেতু ওই সরকারের তত্ত্বাবধানে এরকম একটা কাজ হয়েছে, তো ওই সরকার থাকা তো কোনো কিছু সম্ভব ছিল না। তো এরকম একটা সুযোগের আশায় ছিলাম, এই সুযোগ আসছে। আমাদের দাবি একটাই, এখানে আসার কোনো দরকার ছিল না যেহেতু আমার বাবা মারা গেছে, কিন্তু আমরা চাই যে আমাদের মতো এরকমভাবে যাদের বাবার আশা এখনও বসে আছে তাদের বাবাগুলো মুক্তি পাক, তাদের কাছে ফিরে আসুক, এতটুকু দাবি আমাদের। থ্যাংক ইউ।